অনেকের গতিতে মনে হয় আল্লাহ যেন কাউকে বানাইছেন শুধু রাজনীতি করার জন্য, ঠিক না? কারো দেখে মনে হয় আল্লাহ যেন ওকে সৃষ্টি করছে সামাজিক ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য। কারো কারো অবস্থা দৃষ্টিতে মনে হয় রাস্তায় গেল অন্যের সমালোচনা করে, মসজিদে ঢুকে অন্যের সমালোচনা করে, চেয়ারম্যান অফিসে গেল অন্যের সমালোচনা করে, জেলা পরিষদে ঢুকলো অন্যের সমালোচনা করে। আছে না নাই? তাহলে ভালো করে বুঝতে হবে থাক থাক ই করেন না, এই যে যেটা পছন্দ করেন না দরকার নেই, উঠেন না, কোনো কথা বলেন না, বাস আমরা তর্জমা শুনবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এটা আমাদের দেশের চলমান অবস্থা, কোথাও পছন্দ করে কোথাও করে না, এটাই স্বাভাবিক। কিন্তু পছন্দ নিয়ে একটু মেমোরি ঠিক করতে হয়, মেমোরি ঠিক না করলে অসুবিধায় পড়তে হয়, একালেও ওকালেও, ঠিক আছে না? ওইটা তো কোনো রাজনীতির কথাও না, এটা যদি মেমোরিতে ঢুকে থাকে এটা ভুল। একটা দৃষ্টান্ত, সংশোধন একটা শব্দ ডিকশনারি থেকে আনা হয়, বিভিন্ন জায়গা থেকে আনা হয়। আর আমাদের সংসদ এখন বৈধ সংসদের কথা বললে কেউ রাগ করলে কিছু করার নেই। আর আরেকটা বিষয় একটু বুঝতে হবে, যিনি কথা বলবেন তার ভারতটাও বুঝতে হবে, ভারত বুঝেই তার ব্যাপারে কথা বলতে হবে। যিনি কথা বলতেছেন সবসময় এই বিষয়গুলো, আমি যেই কথাগুলো এখানে বলতে পারতেছি ঠিক ওই কথাগুলো আমি আমাদের জেলা প্রশাসকের সামনেও বলি, কারণ প্রত্যেকটা জেলা প্রশাসকের আমাদের মুন্সিগঞ্জ শহরে, যেহেতু আমি মুন্সিগঞ্জ সদরে আছি, জেলা প্রশাসকের আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংগুলোতে আমি থাকি, জেলা প্রশাসকের বিভিন্ন মিটিংগুলোতে আমি থাকি, সরাসরি জেলা প্রশাসককেও বলি, আমাদের এমপি মহোদয়কেও আমি গত পরশুদিন আমি বলেছি, গত পরশুদিন রাতেও আমার সাথে কথা হয়েছে। যিনি কথা বলবেন তার সম্পর্কে আগে জানতে হবে যে কে কথা বলতেছেন, এরপরে কথা। কোনো অযৌক্তিক বিশৃঙ্খল কোনো কথা আমি বললেও অসুবিধা, সবাই বলতে পারে না, দায় এড়াতে পারে না, পাতলা মানুষ বলতে পারে, কারণ আমাকে পাতলা মানুষ ভাবলে হবে না। দিনমজুর বলেন, চাকরিজীবী বলেন, ব্যাংকার বলেন, সবার জন্য এই কোরআন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস, এই কোরআন মানুষের জন্য। একটা মানুষ সাধারণ ধারায় কথা বলতে থাকে, দূর থেকে কোনো আলোক কথা যদি ব্রেনটে ঢুকে যায়, আলোচনার গতি চেঞ্জ হয়ে যায়। এই জন্য যারা বিজ্ঞজন, সমাজপতি, যারা সমাজ নিয়ে চলেন, সামাজিকতা নিয়ে কাজ করেন, অবশ্যই ভিন্ন মেজাজে, ভিন্ন গতিতে, অন্তত পক্ষে মাহফিলগুলোতে কথা না বলা, এটা একটা সংশোধনীয় বিষয়। আমি মুন্সিগঞ্জের ছেলে হিসেবে একটা পরামর্শ দিয়ে গেলাম মুন্সিগঞ্জের মধ্যে, কারণ আমার বাড়ি তো আর বেশি দূরে না, মুন্সিগঞ্জেই। এই জন্য এটা আমার পরামর্শ থাকলো, এটা পুরা সমাজবাসীর জন্য। কোরআন হলো সাগর, একটা মহাসাগর। এখানে কোন দিক দিয়ে আটকাবেন? এক দিক দিয়ে আটকাবেন, 10 রাস্তা খুলে যায়। এই কোরআন আটকাবার কোনো বিষয় না। কোরআন মহাসাগর, রাসূলের সিরাত মহাসাগর। মদিনায় যাবেন, আটকাবেন, মক্কায় যাবেন, আটকাবেন, আবার মদিনায়। কোন জীবনীটা আপনি আটকাবেন? পারিবারিক জীবন বলবেন, পারিবারিক জীবন বললেন না, বললাম না। বলবেন রাজনৈতিক জীবন বললেন না, বললাম না। তখন রাসূলের নবুয়তের আগের 40 বছর আসবে না? কি আসবে না? সেখানে তো হুলফুল ফুজুল সংগঠন গঠন করেছেন 17 বছর বয়সে, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য, বিধবাদের বলে ভাতা দেওয়ার জন্য, যুবকদেরকে ঠিক করার জন্য, সেখানেও তো আছে। কোন দিকে আটকাবে? এই জন্য যদি আটকাতে হয় পোস্টারেই আটকাই দিতেন ভালো হইতো, রাজনৈতিক কোনো ব্যক্তির নাম না দিতেন। নাম দিছেন তো রাজনৈতিক কোনো বিষয় না দিতেন। একজন আলেম দিচ্ছেন, আলেমের নামই থাকতো, তাহলে ভালো হতো। দেখবেন মাহফিল নিয়ে কারা সমালোচনা করে, যারা চোখ দিয়ে বয়ান শোনে তারা কখনো সমালোচনা করে না। তার কারণ হলো তার ফার্স্ট ক্লাস বুঝে, হেদায়েতের জন্য ফয়সালা হয়। যে কিছু শোনে কিছু শোনে না, এ পথভ্রষ্ট হয়।
ওই দূর থেকে একটা কথা আওয়াজ শুনছে, এই হুজুর কি জানি ফাটেই ফেলতেছে। এটা শুই না দৌড়ায় আসে, কে কি বললো, কে কি বললো, কে কি বললো। হেদায়েতের পরিবর্তে গোমরাহি ঢুকেছে। এই জন্য যাদের বয়ান শোনা হেদায়েতের উদ্দেশ্য থাকে, মাঠে বৈশা জবান বা জবান, সিনা বা সিনা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হযরত জিবরাইল আয়েশা নবীজিকে সিনা বা সিনা, সিনা বা সিনা চাপ দিয়ে ধরছে, ছেড়ে দিছে, বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন, আপনি পড়ুন আপনার রবের নামে। পয়গম্বর বলেন আমি পারি না, আবার চাপ দিছেন, ছেড়ে দিছেন, পড়েন, বলে আমি পারি না, আবার চাপ দিছেন, পড়েন, ছেড়ে দিছে। এবার পয়গম্বর বলা শুরু করে দিছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলেমের সামনে না বৈশা, দূর থেকে বৈশা যারা ভুল ধরে, বুঝতে হবে এর মধ্যে গোমরাহি ঢুকছে, গোমরাহি। সামনে বৈশা হাঁটু খাইয়া কথা শুনতে হয় যে কি বলতে চায়, মেজাজ দেখা, চেহারার রং দেখা, ঢং দেখা, ঠোঁটের আকৃতি দেখো বুঝে নিতে হয় আমাকে এই কথাটা বুঝাইতে চায়। কারণ চেহারার রঙের মধ্যে মাঝে মাঝে সন্তুষ্টি অসন্তুষ্টি প্রকাশ পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, আলী তুমি জানি কি বলতে চাও বলো, ঠিক কি না? স্বামী তার স্ত্রী কাছে আসছে, আয়েশা বার চলে গেছে, আবার কাছে আসছে, কি ব্যাপার বারবার আসা যাওয়া করতেছো, মনে হয় তোমার মনে কোনো কথা আছে, কি থাকে না? কাছাকাছি দেখা বোঝা যায় কিছু বলতে চায়, কিছু বুঝাইতে চায়। দূর থেকে এত সহজে এত কিছু বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে। 1450 বছর আগে নবীর যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই নামগুলো মুখস্থ করে রাখেন। সমাজের প্রত্যেকটা সমাজে এই নামের গুণে কিছু লোক থাকে, এরা সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ। তারা দেখতে নবীজির মতো দেখা যাইত, নবীজির মতো পাগড়ি পরত। এই কথাটা খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা নবীজির মতো জুব্বা পরত, নবীজির সাথে দাঁড়ায়া মসজিদে নববীতে নামাজ আদায় করত। মাঝে মাঝে নবীজির সাথে দস্তরখানে একসাথে বসে খানাও খাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। সাহাবায়ে কেরামের সাথে যখন দেখা হইতো তখন কইতো আমি ঈমানদার। কি কইতো? ঈমানদার। সমাজে এই লোকগুলো দেখবেন বলে আমি খুব ভালো মানুষ, সমাজের ভালো চাই, কল্যাণ চাই, সমাজের শান্তি চাই, এই জন্যই কইছি। এমন হয়ে যাবে কথা। আবার যখন গোপনে গোপনে ওয়াইদা খালাউ, সংগোপনে, ইলা শায়াতিনহিম, শয়তানদের সাথে দেখা হয়ে যেত। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আল্লাহ ডাইরেক্ট শব্দ বলছে শায়াতিন, ঠিক কি না? মুফাসসিরিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম শায়াতিন শব্দ কেন বললেন আল্লাহ তাআলা? তার কারণ হলো তৎকালীন সময়ে বেঈমানদের মজমায় সরাসরি ইবলিস আইতো। কি নাই? সরাসরি আসতো। ওই মজমার মধ্যে বৈশা গোপনে যায়া শয়তানদের মজমায় যায় বলতো ইন্না মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তার মানে দেখেন মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ায় কিছু মুসল্লি কয় হুজুর আপনার মতো হুজুর হয় না, আপনি আসেন দেখে মসজিদটা ঠিক আছে। কি এমন তেল মারে না? কিন্তু চার দোকানে যায় কয় এই হুজুরটার কারণে সমস্যা শেষ হয় নাই। এটা মুনাফিক। বলেন এটা কি? দুই মিথ্যা সাপ, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকেও ঠিক রাখতেছে কখনো না। হয় জান্নাতি নয় জাহান্নামী, হয় কোরআন নয় কুফর, ঠিক না? বলেন হয় এদিক নয় ওদিক, হয় চিন্তা নয় মুদ্রা, হয় দিন নয় রাত। রাত আর দিন মিলানো যায় না। আলো আর অন্ধকার একসাথে হয় না, ঠান্ডা গরম একসাথে হয় না, জান্নাতবাসী আর জাহান্নামবাসী হয় না। মুনাফিক আর মুসলমান এক হয় না, হয় না, হয় না কখনো। না বুঝলে কিভাবে বুঝবেন? শুনতেই চান না আপনারা, শোনাবো কিভাবে? এই জন্য খুব সাবধান। যেটা শেষের কথা ছিল সেটা শুরুতে বলে গেল।
তাহলে মুখে কালিমা ছিল, কিন্তু অন্তরে ছিল নবীর দুশ্মনী, অন্তরে ছিল আল্লাহর সাথে দুশ্মনী, কোরআন বিরোধিতা। এর নাম মুনাফিক। এর নাম কি বলেন? এর নাম কি? আমি জিগাই, মুনাফিক হতে চাই? কারা কারা চাই না? লিল্লাহি তাকবীর। 2 নম্বর, অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে কালিমা নাই। অন্তরে বিশ্বাস আছে, মুখে কালিমা নাই। 1400 বছর আগে আরেকজন ব্যক্তি ছিল, যার নাম হলো আবু জাহাল। এই নামটা শুনেছেন? তার আসল নাম আবু জাহাল নয়, তার আসল নাম আবুল হিকাম, যে মক্কার সবচেয়ে বড় লিডার ছিল, রাজনৈতিক সবচেয়ে বড় নেতা ছিল, এবং সবচেয়ে শিক্ষিত ব্যক্তির নাম ছিল আবুল হিকাম। যুগের ইতিহাসে হাদিসের পাতায় পাতায় যার নাম হলো আবু জাহাল, তার মানে হলো মূর্খের বাবা। কেন সে মুখে কালিমা পড়ে নাই? আল্লাহ সত্য, অন্তরে বিশ্বাস ছিল। নবী সত্য, নবী মুহাম্মদ সত্য, অন্তরে বিশ্বাস ছিল বটে, কিন্তু মুখে কালিমা পড়ে নাই। একমাত্র কারণ হলো রাজনৈতিক নেতৃত্বের লোভে। খোলেন, ইতিহাস পড়েন, ইতিহাস পড়ে কথা বলেন, হাদিসের পাতা খোলেন, সিরাত পড়েন। সিরাত ছাড়া কোরআন বোঝা যায় না। এমন ব্যক্তির নাম কাফের। আমি জিজ্ঞাসা করি, আমরা কি কাফের হতে চাই? তাহলে মুখে যা, অন্তরে বলেন, মুখে যা, ঠিক তো? আল্লাহ কবুল করেন।